মাধ্যমিক 2025 সালের জন্য আমি তোমাদেরকে 4 নম্বরের 9টি প্রশ্ন জানাবো। এই 9-10টি প্রশ্ন তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো, তোমরা এখান থেকে শিওর 6টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এর পাশাপাশি যারা রিস্ক নিতে চাইছো না, যারা অলরেডি সিলেবাসটাকে শেষ করে দিয়েছো, তাদের জন্য আমি অধ্যায় ধরে ধরে প্রশ্নগুলি জানিয়ে যাব এবং তোমাদেরকে বলবো খুব ভালো করে অবশ্যই তোমরা প্রশ্নগুলি তৈরি করবে। আজকের ভিডিওতে তোমাদেরকে একটা ছোট্ট করে লাইক করতে অনুরোধ করব, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। তোমাদের জন্য অলরেডি আমি বিভিন্ন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, কিংবা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ওকে, চলে আসবো সরাসরি প্রশ্নতে। প্রথম অধ্যায় থেকে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো। আমি যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে স্টার চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, প্রথম প্রশ্ন কি আছে প্রথম অধ্যায় থেকে? নারী ইতিহাস চর্চা, ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ওকে, একটি প্রশ্ন। আর যারা সিলেবাসটাকে শেষ করে ফেলেছো তাদের জন্য, যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য 70 বৎসর টিকা তোমরা তৈরি করবে। প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, দেখে নাও, তোমরা তৈরি করতে পারো। জীবন স্মৃতি, এর পাশাপাশি জীবনে ঝরাপাতা, সোমপ্রকাশ পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা। তোমরা প্রশ্ন করবে সরকারি নথিপত্র কিভাবে আধুনিক ইতিহাস চর্চায় সাহায্য করে। তোমরা প্রশ্ন করবে ইতিহাস সামাজিক চর্চার গুরুত্ব লেখো। এই কয়েকটি প্রশ্ন। ওকে, এরপরে চলে আসবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করবে নব্যবঙ্গ আন্দোলন, উডের ডেসপ্যাচ, হুতুম পেঁচার নকশা টিকা। এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে গ্রামবার্তা প্রকাশিকায় 19 শতকের বাংলার গ্রামীণ সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছিল। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা, আর সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগরের অবদান লেখো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে নীল বিদ্রোহের মুখপত্রে পরিণত হয়। ঠিক আছে, এই প্রশ্নগুলি যারা সিলেবাস শেষ করে ফেলেছো তাদের জন্য, যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য। এই অধ্যায় থেকেও একটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি ভীষণ 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 গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। ওকে, তাহলে দুটো প্রশ্ন তোমাদেরকে বলেছি, প্রথম অধ্যায় থেকে একটি, আর দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন বললাম। চলে আসবো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকেও তোমাদেরকে আমি প্রশ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর প্রশ্ন। কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। ওকে, এর পাশাপাশি তোমরা প্রশ্নগুলো দেখে নাও। ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা লেখো। নীল বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, বাংলার ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে। আর এই অধ্যায়ের জন্য মোস্ট আমি তোমাদেরকে দুটো প্রশ্ন বলবো। একটি হচ্ছে কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন, এইটি। আর একটি এই নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা। এই একটি প্রশ্ন তোমাদেরকে বলবো আমি ভালো করে তৈরি করতে। এই প্রশ্নটা ভালো করে বলবো তৈরি করতে। ওকে, চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করো। আবারও বলছি, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তাদের জন্য প্রশ্ন। মহারানীর ঘোষণাপত্র, ভারত সভা টিকা, গোরা উপন্যাস টিকা। এই অধ্যায়ের মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে। ওকে, যারা সিলেবাসটা এখনো কমপ্লিট করতে পারছনি, এই প্রশ্নটি তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখতে পারো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল? বর্তমান ভারত বা আনন্দমঠ জাতীয়তাবাদী বিকাশের ক্ষেত্রে এদের ভূমিকা লেখো। 4 বা 8 ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, চলে আসবো পরের অধ্যায়।
তোমাদের বলবো এই পঞ্চম অধ্যায়টা কিন্তু 2025 সালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে একটা 4 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন করবে শ্রীরামপুর মিশন কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। টিকা তোমরা দেখবে বসু বিজ্ঞান মন্দির আর জাতীয় শিক্ষা পরিষদ। এই অধ্যায় থেকে আমি 3টে প্রশ্ন তোমাদেরকে বলবো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো। প্রথম প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি আছে, বিজ্ঞান চর্চা বা চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পাশাপাশি তোমরা অবশ্যই তৈরি করবে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা লেখো বা বিটিআই টিকা। তাহলে 7টা প্রশ্ন তোমাদেরকে আমি এখন পর্যন্ত বললাম। মোট তোমাদেরকে প্রশ্ন দেবো আমি 9 থেকে 10টি। ওকে, এই প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবেই হবে। চলে আসবো পরের অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়। এই অধ্যায় থেকে আমি সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখিনি, তবুও তোমাদেরকে বলবো যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য তোমরা তৈরি করতে পারো মীরা ষড়যন্ত্র মামলা, বারদৌলি সত্যাগ্রহ, তেভাগা আন্দোলন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা। এর পাশাপাশি অসহযোগ আন্দোলন কিংবা আইন অমান্য আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনে কৃষক বা শ্রমিক শ্রেণীর ভূমিকা। এইটা 4 অথবা 8 দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আসবো 7ম অধ্যায়, মোস্ট একটি ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, 100% তোমরা শিওর থাকতে পারো। ওকে, 8 নম্বর দেখো প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালের জন্য। এর পাশাপাশি তোমাদেরকে দেখতে বলবো মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা আর অনুশীলন সমিতি টিকা। ওকে, 8ম অধ্যায়ের প্রশ্ন বলবো, তার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এখনো সিলেবাসটাকে শেষ করতে পারেনি সেই সমস্ত বন্ধুদের কাছে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দাও। তারা যেন এই কয়েকটা দিনে এই 10টা প্রশ্ন ভালো করে তৈরি করে তারা যেন একটা ভালো নম্বর ইতিহাস থেকে তুলতে পারে। বন্ধুর জন্য এইটুকু তোমাদের কাছ থেকে তারা আশা করতেই পারে। আর আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও। আর কেমন লাগছে সাজেশন অবশ্যই কমেন্ট করে জানাও। ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন কিন্তু আমি জানিয়ে দিয়েছি। ইতিহাসের 8 মার্কের জন্য 4টে প্রশ্ন বলেছি, অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিও। 8ম অধ্যায়, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, নিশ্চিত থাকতে পারো। তোমরা প্রশ্ন করবে স্বাধীনতার পর উদ্বাস্তু সমস্যা টিকা লেখো। নেক্সট 9 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যেই প্রশ্নটা এই বছর আসার সম্ভাবনা 100% রয়েছে সেটি হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে 10টা প্রশ্ন তোমাদেরকে জানাবো। হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর 2025। ওকে, ভালো করে এই প্রশ্নটা অবশ্যই তৈরি করবে। এর পাশাপাশি তোমরা প্রশ্নগুলো দেখে নাও, কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়, বাংলার উদ্বাস্তু সমস্যা কেন বেদনাদায়ক, আর আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। 10টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও। এখান থেকে তুমি শিওর 6টি প্রশ্ন কমন পাবেই পাবে। একটু রিস্ক তো থাকবেই। আর যারা অলরেডি সিলেবাস শেষ করে দিয়েছো তাদের বলবো এই প্রশ্নগুলি আর একবার তুমি চোখ বুলে নাও, তুমি শিওর থাকতে পারো কমন পাবেই পাবে। ডেসক্রিপশন বক্সে লিংক আছে, কিংবা চ্যানেলে গিয়ে অবশ্যই এই ধরনের একবারে 2-4টে করে প্রশ্ন দিয়ে লাস্ট মিনিট সাজেশন পোস্ট করেছি, অবশ্যই দেখতে অনুরোধ রইল।